ব্যর্থতা মানেই কিন্তু জীবনের শেষ নয়, বরং ব্যর্থতা মানে নতুন করে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার একটি সুযোগ মাত্র। এই মহাবিশ্বে আমরা কেউ অকারণে আসিনি। আমাদের প্রত্যেকের পিছনে সেই মহান সৃষ্টিকর্তার কোনো না কোনো বিশেষ উদ্দেশ্য আছে। আপনি হয়তো ভাবছেন আপনার কেউ নেই, আপনি বড্ড একা, কিন্তু সত্য হলো সেই সর্বশক্তিমান সর্বদা আপনার সাথে আছেন। তিনি আপনাকে এমন এক অসীম ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন যা আপনি নিজেও জানেন না। আপনার ভেতরের সেই শক্তিকে জাগিয়ে তুলুন। অন্যের দয়া বা করুণার ওপর বেঁচে থাকার নাম জীবন নয়। জীবন হলো নিজের পায়ে দাঁড়িয়ে পৃথিবীকে দেখিয়ে দেওয়া যে আপনিও পারেন। আমরা সবাই অভিযোগ করি আমাদের ভাগ্য নিয়ে। আমরা বলি আমার ভাগ্যটাই খারাপ, অমুকের তো কত কিছু আছে। এই যে তুলনা করার রোগটা, এটাই আমাদের অর্ধেক সুখ কেড়ে নেয়। মনে রাখবেন, নদীর গভীরতা আর সমুদ্রের বিশালতা কখনোই এক নয়। আপনার জীবন আপনার মতো করে সাজানো। আপনার যে মেধা আছে তা হয়তো অন্য কারণেই। তাই অন্যের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস না ফেলে আপনার হাতে যা আছে তা দিয়ে শুরু করুন। সৃষ্টিকর্তা তাদেরই সাহায্য করেন যারা নিজেরা নিজেদেরকে সাহায্য করতে শিখে। অলস হয়ে বসে থেকে শুধু ভাগ্যের দোহাই দিলে সাফল্য আপনার দরজায় কখনোই কড়া নাড়বে না। সাফল্য আসে ঘামের গন্ধে, পরিশ্রমের নেশায়। সাফল্যের পথে আপনার সবচেয়ে বড় শত্রু কি? অজুহাত। আমাদের কাছে অজুহাতের কোনো অভাব নেই। আজ শরীরটা ভালো নেই, আমার কাছে টাকা নেই, আমার সময় নেই, এই শব্দগুলো আমাদের উন্নতির পথে লোহার শিকল হয়ে দাঁড়ায়। আপনি যদি সত্যি কিছু করতে চান তবে আপনি পথ খুঁজে পাবেন, আর যদি কিছু করতে না চান তবে আপনি অজুহাত খুঁজে পাবেন। মনে রাখবেন, সময় কারো জন্য অপেক্ষা করে না। আজ আপনি যে সময়টা ফেসবুক বা ইউটিউবে অন্যের বিনোদন দেখে নষ্ট করছেন, সেই সময়টায় চাইলে আপনি আপনার নিজের দক্ষতা বাড়ানোর কাজে পারতেন। দিন শেষে হিসেবটা আপনাকেই দিতে হবে যে আপনি আপনার মূল্যবান সময় কোথায় ব্যয় করেছেন। জীবনের পথে চলতে গেলে আপনি অনেক মানুষের সমালোচনা শুনবেন। মানুষ আপনার পেছনে কথা বলবে, আপনাকে হাসির পাত্র বানাবে। মানুষের সমালোচনা শুনবেন, আপনার মূল্যবান সময় তাদের কথায় কখনোই ব্যয় করবেন না। তারা চাইবে আপনি যেন হাল ছেড়ে দেন, কিন্তু একটা কথা সব সময় মাথায় রাখবেন, সিংহ কখনো কুকুরের ঘেউ ঘেউ শব্দে পিছন ফিরে তাকায় না। আপনার লক্ষ্য স্থির রাখুন। আপনি কখনোই সিংহের মতো পিছনে ফিরে তাকাবেন না। যেদিন আপনি সফল হবেন সেদিন এই মানুষগুলোই আপনার সাথে ছবি তোলার জন্য লাইন দিবে। তাই মানুষের কথায় কান না দিয়ে নিজের কাজের প্রতি সৎ থাকুন। আপনার কাজই আপনার হয়ে কথা বলবে। মন খারাপের সময় নিজেকে একটা কথা বলবেন, এটাও কেটে যাবে। পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, না আপনার সুখ না আপনার দুঃখ। তাই খারাপ সময় ভেঙে পড়বেন না, আর ভালো সময় নিয়ে কখনোই অহংকারী হবেন না। সৃষ্টিকর্তার ওপর পূর্ণ আস্থা রাখুন। তিনি আমাদের যা দেন না তাতেও কোনো না কোনো কল্যাণ থাকে, যা হয়তো বা আমরা সেই মুহূর্তে বুঝতে পারি না। সময় হলে আপনি নিজেই বুঝতে পারবেন কেন আপনার সেই স্বপ্নগুলো সেই মুহূর্তে পূরণ হলো না, আপনার সেই চাওয়াটা কেন অপূর্ণ রয়ে গেল। ধৈর্য ধরুন, কারণ ধৈর্যের ফল সব সময়ই মধুর হয়। মানুষের সেবা করুন, ছোট ছোট ভালো কাজ করুন, আপনার চারপাশের প্রাণীদের প্রতি মায়া দেখান। আপনি যখন অন্যের মুখে হাসি ফোটাবেন তখন আপনার অবচেতন মনে এক বিশাল প্রশান্তির জন্ম নেবে। তাই এই মহাবিশ্বে একটি আয়নার মতো থাকে। আপনি যা দেবেন তাই আপনি ফেরত পাবেন। ভালোবাসা দিলে আপনি ভালোবাসা ফেরত পাবেন, আর ঘৃণা ছড়ালে আপনি আপনার জীবনে সেই ঘৃণাটাকেই ফেরত পাবেন। তাই সবসময় পজিটিভ থাকার চেষ্টা করুন। নেতিবাচক চিন্তা আপনার শরীর এবং মন উভয়কেই বিষাক্ত করে দেয়।
পরিশেষে একটি কথাই বলবো, নিজেকে কখনো ছোট মনে করবেন না। আপনি এক বিশাল সম্ভাবনার নাম। আপনার প্রতিটি নিঃশ্বাস বলছে আপনার বেঁচে থাকার একটি অর্থ আছে। কাল কি হবে তা নিয়ে দুশ্চিন্তা করে আজকের দিনটি নষ্ট করবেন না। আজকের দিনটি আপনার কাছে একটা উপহার। এই উপহারের সঠিক ব্যবহার করুন, পরিশ্রম করুন, স্বপ্ন দেখুন এবং সেই সর্বশক্তিমানকে স্মরণ করুন। দেখবেন একদিন আপনার স্বপ্নগুলো আপনার হাতের মুঠোয় চলে আসবে। জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, জীবন মানে নিজের একটা পরিচয় তৈরি করা। আজ থেকে শপথ নিন, আপনি আর অভিযোগ করবেন না, আপনি আর অজুহাত দিবেন না। আপনি লড়াই করবেন নিজের জন্য এবং নিজের ভালোবাসার মানুষদের জন্য। আপনি পারবেন, কারণ আপনার ভেতরে সেই অজেয় শক্তি আছে। আজকের এই কথাগুলো যদি আপনার মনে সামান্যতম আশার আলো জ্বালিয়ে থাকে, তবে নিজেকে কথা দিন, আজ থেকে আপনি আর হার মানবেন না। মনে রাখবেন, আপনার ভাগ্য আপনার হাতের রেখায় নয়, আপনার ঘামের বিন্দুতে লুকিয়ে আছে। আপনার জীবনের এই মুহূর্তে সবচেয়ে বড় দুশ্চিন্তা কোনটি? অথবা আপনি আজ থেকে নিজের কোন অভ্যাসটি বদলাতে চান? আমাদের কমেন্টে লিখে জানান। আপনার একটি মন্তব্য হয়তো আজ কোনো হতাশ মানুষদের জন্য বেঁচে থাকার অনুপ্রেরণা হতে পারে। আমরা প্রতিটি কমেন্ট পড়ার চেষ্টা করি। আর আপনি যদি এই পরিবারের অর্থাৎ আমার চ্যানেলের নাম বলতে পারেন নতুন সদস্য হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা নিয়মিত চেষ্টা করি আপনাদের জীবনের কঠিন সময়গুলোতে একটু সাহস জোগাতে। সর্বশেষে একটি কথা, নিজেকে ভালো রাখুন আর চারপাশের মানুষদের ভালো রাখার চেষ্টা করুন। দেখবেন পরিশেষে আপনার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। শুনো, 2025 সাল প্রায় শেষ হয়ে গেল। গত একটা বছর তোমার কেমন কেটেছে? হয়তো অনেক পরিকল্পনা করেছে, কিন্তু শেষ পর্যন্ত কোনো পরিকল্পনাই তোমার আলসেমি আর অজুহাতের কাছে হেরে গেল। হয়তো ভেবেছিলে এই বছরটা তোমার হবে, কিন্তু দিন শেষে সেই একই পুরনো রুটিন আর আফসোসে দিন পার হয়েছে। কিন্তু মনে রেখো, ক্যালেন্ডারের পাতা উল্টানো মানে জীবন বদলে যাওয়া নয়। জীবন তখনই বদলায় যখন তুমি নিজেকে বদলানোর কঠিন সিদ্ধান্ত নাও। আজ আমি তোমাকে এমন 5টি ধাপের কথা বলবো, যা যদি তুমি 2026 সালের প্রথম দিক থেকেই পালন করতে পারো, তবে কথা দিচ্ছি আগামী 1 বছর পর তুমি নিজেকে আর চিনতে পারবে না। তুমি ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া কোনো সাধারণ মানুষ হবে না, বরং তুমি হবে সেই মানুষ যাকে দেখে বাকিরা অনুসরণ করবে। তুমি কি তৈরি নিজেকে 10 গুণ এগিয়ে নিতে? তাহলে ভিডিওর প্রতিটি শব্দ খুব মন দিয়ে শোনো। সফল এবং ব্যর্থ মানুষদের মধ্যে সবথেকে বড় পার্থক্য হলো তাদের সকালের শুরুটা কেমন হয়। অধিকাংশ মানুষ দিন শুরু করে ফোনের নোটিফিকেশন দেখে, অন্যদের জীবন দেখে আফসোস করে। কিন্তু তুমি যদি নিজেকে 10 গুণ এগিয়ে নিতে চাও, তবে তোমাকে ভোরের নীরবতাকে নিজের শক্তি বানাতে হবে। প্রতিদিন সূর্য ওঠার অত্যন্ত 1 ঘন্টা আগে বিছানা ছাড়ো। যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে, তখন তোমার জেগে থাকা তোমাকে এক অদ্ভুত মানসিক তৃপ্তি দিবে, যার কারণে তুমি সারাটা দিন অনেক ভালোভাবে পার করতে পারবে। কোনো সংকোচ ছাড়াই, কোনো দ্বিধা ছাড়াই তুমি তোমার দিনটাকে খুব সুন্দরভাবে শুরু করতে পারবে। এই সময়টুকু শুধু তোমার নিজের হবে, কোনো ফোন নয়, কোনো সোশ্যাল মিডিয়া নয়। এই সময় তুমি ব্যায়াম করো, মেডিটেশন করো, অথবা তোমার আজকের দিনের সবচেয়ে কঠিন কাজটির পরিকল্পনা করো। যে মানুষ নিজের সকালকে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের পুরো দিনকে নিয়ন্ত্রণ করতে পারে। 2026 সালে তোমার প্রথম প্রতিজ্ঞা হোক, আমি ভোরের সূর্যকে হার মানাবো। সূর্য যেন আমাকে আর জাগাতে না পারে। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার জন্য হাজারো মাধ্যম চারদিকে ঘোরাফেরা করে। কিন্তু মনে রেখো, যে মানুষ
মনোযোগ ধরে রাখতে জানে না, সে কোনো দিনও বড় কিছু অর্জন করতে পারে না। 2026 সালে তোমাকে ডিপ ওয়ার্ক বা গভীর মনোযোগের সাথে কাজ করার অভ্যাস গড়ে তুলতে হবে। দিনে মাত্র 3 থেকে 4 ঘন্টা এমনভাবে কাজ করো যেন তোমার পাশে পৃথিবী উল্টে গেলেও তোমার নজর না নড়ে। ফোনটিকে অন্য ঘরে রেখে দাও, ইন্টারনেট বন্ধ করো এবং তোমার লক্ষ্যের পিছনে ঝাঁপিয়ে পড়ো। অধিকাংশ মানুষ সারাদিন ব্যস্ত থাকে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না, কারণ তারা মাল্টিটাস্কিং করতে গিয়ে সব গুলিয়ে ফেলে। তুমি যদি প্রতিদিন মাত্র 4 ঘন্টা গভীর মনোযোগ দিয়ে কাজ করো, তবে তুমি এক সপ্তাহে যা অর্জন করবে সাধারণ মানুষ তা 1 মাসও করতে পারবে না। এভাবেই তুমি বাকিদের থেকে এগিয়ে 2026 সালে হবে প্রস্তুতির বছর, প্রতিযোগিতার বছর। তুমি যদি আজ সে পুরনো মান্ধাতামলের জ্ঞান নিয়ে বসে থাকো, তবে পৃথিবী তোমাকে পিছনে ফেলে অনেক দূরে চলে যাবে। নিজেকে 10 গুণ এগিয়ে নেওয়ার তৃতীয় ধাপ হলো প্রতিদিন নতুন কিছু শেখা, নিজের ফিল্ডে নিজেকে সেরা হিসেবে গড়ে তোলা। যদি তুমি ছাত্র হও, তবে পড়ার বাইরেও এমন কিছু শিখো যা তোমাকে অন্যদের থেকে আলাদা করবে। হতে পারে সেটা কমিউনিকেশন স্কিল, ফ্রিল্যান্সিয়াল নলেজ কিংবা নতুন কোনো টেকনিক্যাল দক্ষতা। মনে রাখো, তোমার মস্তিষ্ক হলো তোমার সবথেকে বড় সম্পদ। এই সম্পদে যত বেশি ইনভেস্ট করবে, রিটার্ন তত বেশি ফেরত পাবে। প্রতিদিন অন্তত 30 মিনিট বই পড়ার অভ্যাস করো। বড় বড় সফল মানুষদের জীবনী পড়ো, তাদের চিন্তাধারা শিখো। যখন তুমি জানবে বাকিরা জানে না, তখনই তুমি হবে অপ্রতিদ্বন্দ্বী। একটি দুর্বল শরীরে কখনো শক্তিশালী মন বাস করতে পারে না। যদি তুমি অলস থাকো, সারাদিন শুয়ে বসে কাটাও, তবে তোমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিবে। 2026 সালে নিজের শরীরের ওপর কঠোর হও। তুমি কি খাচ্ছ, কতটা পরিশ্রম করছো, সেদিকে খেয়াল রেখো। প্রতিদিন অন্তত 30 থেকে 40 মিনিট ঘাম ঝরাও। যখন তুমি শারীরিক কসরত করো, তখন তোমার শরীর এমন কিছু হরমোন নিঃসৃত হয় যা তোমার আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দেয়। পাশাপাশি নিজের খাদ্যাভ্যাস পরিবর্তন করো। জাঙ্ক ফুড এবং অতিরিক্ত চিনি তোমার উদ্যম নষ্ট করে দেয়। নিজেকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসো। রাত জেগে স্ক্রলিং করা বন্ধ করো। পর্যাপ্ত ঘুমাও। যখন তুমি শারীরিকভাবে ফিট থাকবে, তখন তোমার কাজের প্রতি এমনিতেই বেড়ে যাবে। মনে রেখো, ডিসিপ্লিন বা শৃঙ্খলা মানে নিজেকে কষ্ট দেওয়া নয়, বরং নিজেকে ভালোবাসার শ্রেষ্ঠ উপায়। শেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ হলো মানুষের ভিড় থেকে নিজেকে আলাদা করতে শেখা। আমরা সারাক্ষণ মানুষের সাথে কানেক্ট থাকতে চাই, একাকিত্বকে ভয় পাই, কিন্তু সত্য হলো বড় বড় আইডিয়া এবং পরিকল্পনা সবসময় নীরবতাতেই জন্মায়। 2026 সালে সপ্তাহে অন্তত একদিন বা দিনে অন্তত 1 ঘন্টা নিজের সাথে কাটাও। চিন্তা করো, তুমি কোথায় যাচ্ছ, তোমার ভুলগুলো কী ছিল এবং সামনের সপ্তাহে তুমি নিজেকে আরও কিভাবে উন্নত করবে। সবার সাথে তাল মিলিয়ে চলার কোনো প্রয়োজন নেই। যারা তোমার স্বপ্নকে ছোট করে দেখে, যারা তোমাকে শুধু পেছনে টানে, তাদের সাথে নিঃশব্দ তাদের সঙ্গে ছেড়ে আসো। তোমার এই নীরবতা যেন মানুষের মনে প্রশ্নের জন্ম দেয়। যখন তুমি নিজের একাকিত্বকে দূর করতে পারো, নিজের একাকিত্বকে পিছনে ফেলে চলে আসতে শিখবে, তখন বাইরের কোনো সমালোচনা তোমাকে আর খুঁজে পাবে না। তোমাকে থামানোর জন্য তারা আর তোমাকে দেখতেই পাবে না। তোমার লক্ষ্যই হবে তোমার একমাত্র ধ্যান জ্ঞান। বন্ধুরা, 2026 সালে তোমার জন্য একটি সাদা কাগজের মাত্র। এই কাগজে তুমি কি লিখবে সেটা সম্পূর্ণ তোমার হাতে। যদি তুমি এই 5টি ধাপ কঠোরভাবে পালন করতে পারো, তবে কথা দিচ্ছি
আগামী বছর এই সময় দাঁড়িয়ে তুমি নিজেকে নিয়ে গর্ব করবে। পথটা সহজ হবে না, বারবার মন চাইবে পুরনো অলস জীবনে ফিরে যেতে, কিন্তু সেই মুহূর্তেই নিজেকে মনে করিয়ে দিও তুমি কেন শুরু করেছিলে। তুমি কি সাধারণ হয়ে মরতে চাও, নাকি নিজের নামের পেছনে একটা ইতিহাস রেখে যেতে চাও? সিদ্ধান্ত তোমার। যদি তুমি আজ থেকে আমার সাথে এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকো, তাহলে কমেন্ট বক্সে এখনই গর্জে উঠে লিখো, আমি বদলাতে তৈরি। তোমাদের প্রতিটি কমেন্ট আমাকে আরও ভালো কাজ করার জেদ শেখায়। ভিডিওটি ভালো লাগলে এখনই তাদের সাথে শেয়ার করো, যাদের তুমি ভালো কাজ করার বা তাদেরকে সফল হতে দেখতে চাও। তোমার একটি শেয়ার হয়তো আরও থমকে যাওয়া জীবনকে আবার সচল করে দিতে পারে। আর আমাদের এই প্রজেক্টটা সমর্থন জানালে ভিডিওটিতে একটি লাইক দাও। নিজেকে প্রতিনিয়ত উন্নত করতে এবং আমাদের এই পরিবারের চিরস্থায়ী সদস্য হতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরিশেষে একটি কথা মনে রেখো, পৃথিবী তোমাকে ততক্ষণ পর্যন্ত চিনবে না যতক্ষণ না তুমি নিজেকে নিজের কাছে প্রমাণ করেছো। আজ যারা তোমাকে অবহেলা করছে, একদিন তারাই তোমার সাফল্যের গল্প অন্যের কাছে বলবে। শুধু ধৈর্য ধরো এবং নিজের উপর বিশ্বাস রাখো। অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো ততটাই উজ্জ্বল হয়ে ধরা দেয়। তোমার ভেতরে এক অসীম সম্ভাবনা লুকিয়ে আছে, শুধু তাকে জাগিয়ে তোলার অপেক্ষায়। তো আচ্ছা, কখনো কি তোমরা ভেবে দেখেছো মানুষ কেন আপনাকে অবহেলা করে? কেন আপনার কথার কোনো তারা দাম দেয় না? কেন আপনি বারবার চেষ্টা করার পরও হেরে যাচ্ছেন? আসলে দোষটা অন্যদের নয়, দোষটা আপনার নিজের। কারণ আপনি নিজেকে এতটাই সস্তা বানিয়ে ফেলেছেন যে যে কেউ এসে আপনাকে আঘাত করে চলে যেতে পারে। আজ এই ভিডিওর প্রতিটি শব্দ আপনার কলিজায় গিয়ে আঘাত করবে। যদি আপনি সত্যি নিজেকে বদলাতে চান, আর যদি মনে করেন আপনি যেমন আছেন তেমনই ঠিক আছেন, তবে এখনই ভিডিওটি বন্ধ করে দিতে পারবেন। কারণ আজকের কথাগুলো দুর্বল চিত্তের মানুষদের জন্য নয়, আজকের কথাগুলো তাদের জন্য যারা পরাজয়ের ছাই থেকে ফিনিক্স পাখির মতো আবার জেগে উঠতে পারে। ভিডিওর মূল আলোচনায় শুরু করার আগে নিজেকে একটা চ্যালেঞ্জ দিন। যদি আপনার মধ্যে সত্যিই নিজেকে বদলানোর সাহস থাকে, তবে এখনই ভিডিওটি পজ করুন এবং কমেন্টে লিখে যান, আপনি আজ থেকেই নিজেকে বদলাবো। দেখি কতজন মানুষদের মধ্যে এই সাহসটা আছে। যদি লিখতে ভয় পান, তবে বুঝে নেবেন আপনার দ্বারা কিচ্ছু হবে না। যারা লিখেছেন, চলুন তাদের জন্য শুরু করা যাক আজকের মূল লড়াই। আমরা এক অদ্ভুত পৃথিবীতে বাস করি। এখানে আপনার কাছে যদি ক্ষমতা না থাকে, যদি আপনার পকেটে টাকা না থাকে, তবে আপনার সততার কোনো মূল্য নেই। আপনি হয়তো সবার ভালো করার চেষ্টা করেন, সবাইকে সময় দেন, সবার বিপদে পাশে দাঁড়ান, অথচ দিন শেষে লক্ষ্য করে দেখেছেন কি আপনার বিপদে কাউকেই আপনি পাশে পান না। কেন জানেন? কারণ আপনি সবার জন্য সহজলভ্য হয়ে গেছেন। আপনি সবাইকে পাত্তা দিচ্ছেন, তবে আপনার সততার কোনো মূল্য নেই। আপনি হয়তো সবার ভালো করার চেষ্টা করছেন, আপনি সবাইকে ভালো রাখার চেষ্টা করছেন, সবার বিপদে আপনি এগিয়ে আসছেন, সবাইকে সময় দিচ্ছেন। সবার যখন সময় খারাপ থাকে, আপনি তখন তাদের পাশে গিয়ে দাঁড়ান, অথচ দিন শেষে লক্ষ্য করে দেখেছেন কি আপনার বিপদে কাউকে পাশে পাওয়া যায় না। কেন জানেন? কারণ আপনি সবার জন্য সহজলভ্য হয়ে গেছেন। মানুষ যখন জানে যে আপনাকে ডাকলেই পাওয়া যাবে, তখন মানুষ আপনাকে অবহেলা করতে শুরু করে। আপনি নিজেকে সস্তা করে ফেলেছেন অন্যদের প্রিয় হওয়ার নেশায়। আপনি ভুলেই গেছেন যে আপনিও একজন মানুষ। কিন্তু বিশ্বাস করুন, যে মানুষ নিজের কাছে প্রিয় হতে পারেনি, সে কোনো দিনও অন্যের কাছে সম্মানের পাত্র হতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটি যদি
আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক করুন, কমেন্ট করুন আর ভিডিওটি আপনার সেই সকল বন্ধুদের সাথে শেয়ার করুন যারা জীবনে অনেক বেশি সফল হতে চায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।